আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা এই পার্কের ভিতরের অংশে আপনাদেরকে ভ্রমণ করে দেখিয়েছিলাম, সেখানে ভিতরে ঘুরেছিলাম। আজকে আমরা এদিকে যাব, এই পাশে যাব। চলুন আমরা এই পাশে দেখে আসি এই পাশে কি আছে। এই পাশ থেকে গেলে এই পাশে রাস্তার সাথে হচ্ছে সবগুলো দোকান, এবং তারপরে এদিক দিয়ে বাম পাশে উপরে গেলে হচ্ছে উপরে যাওয়ার রুম, ওইখানে রেস্টুরেন্ট নেওয়ার মতো রুম আছে। এই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের উপরে লেখা আছে তবুজান রাইট, তারপরে জামাতীয় মসজিদ পার্কিং রাইট এরিয়া সেকেন্ড ফ্লোর রুম, তারপর হচ্ছে ভিআইপি রুম। ভিআইপি রুম হচ্ছে এই পাশে উপরে, ওইগুলার ভাড়া একটু বেশি। ওইগুলার ভাড়া মোটামুটি 200 থেকে 300 টাকার ভিতরে হয়ে থাকে, মানে 300 রিয়াল। আর এই পাশে হচ্ছে প্রথম হচ্ছে লেডিস ওয়াশরুম, তারপর হচ্ছে পুরুষ ওয়াশরুম। এটা হচ্ছে লেডিস মসজিদ, এটা হচ্ছে পুরুষ মসজিদ। আর আমরা এই যে তায়েফে আছি, তায়েফ দেখেন আকাশটা এই পাশ থেকে কিন্তু একেবারে মেঘলা, ওই পাশে আবার মোটামুটি ক্লিয়ার আছে। আর একটা বিষয় জানা রাখি, তায়েফের আবহাওয়া কিন্তু এরকমই থাকে, বেশিরভাগ সময় মেঘলা থাকে। আমি ইংলিশে কথা বলি, কিন্তু অনেক লেখাপড়া তো করি নাই, তো ইংলিশে কথা বলতে অসম্ভব না। ইংলিশে কথা বলি আর আমার এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি পার্কিং এর জায়গা। ওই দিক দিয়ে ভিতরেও আরো অনেক বিশাল বড় জায়গা আছে। এই হচ্ছে গেট, এই হচ্ছে আমাদের দোকানপাট। এবার আমরা এই পার্কের সব থেকে ইম্পর্টেন্ট যে খেলনাটা, এটা হচ্ছে এই যে এই খেলনা, এটাকে বলা হয় তবুজান। এই যে এরকম ছোট ছোট গাড়ি আছে, ওইগুলো একদম উপরে পাহাড়ের উপরে নিয়ে যায়, এবং ওইখান থেকে মানে ব্রিজের মতো চারিদিকে ঘুরে 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 নামে। ওই নামার মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এই খেলনা। আর এই রাইডে উঠতে হইলে একজনের জনপ্রতি 40 রিয়াল লাগে। এটা আগে ছিল 35 রিয়াল, এখন এটা 40 রিয়ালের মতো লাগে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই খেলনায় এই রাইডে ওঠার, এবং একটা ভিডিও আপনাদেরকে দেখানোর এই রাইডটা কিভাবে কাজ করে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা পার্কের অন্যদিকে, এই দিক দিয়ে হচ্ছে সব পার্কিং এরিয়া, তারপর ওই পাশে হচ্ছে আপনার মসজিদের ওই পাশে হচ্ছে আরেকটা পার্ক আছে। আগের ভিডিওতে আপনি যেরকম দেখছিলেন ওইটা ছিল একটা বড়, এখানে ওইটার পিছনে আছে একটা ছোট। চলুন আমরা এখন ওই ছোট পার্কের ভিতরে যাবো ইনশাআল্লাহ। এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, আবার এই যে এই পাশ থেকেও যাওয়ার রাস্তা আছে। চলুন আমরা এখন ভিতরের অংশটা দেখে আসি। আপনাদেরকে বলছিলাম ছোট পার্কে ঘোরাতে নিয়ে যাব, কিন্তু ছোট পার্কে যাওয়ার আগে আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাই। যে এদিক দিয়ে হচ্ছে এই ছোট যে রুম ঘরের মধ্যে একটা দেখা যেতেছে, ওইটা হচ্ছে কাউন্টার। এটা হচ্ছে এখানে রুম ভাড়া যায়, ওই রুমের কাউন্টার। তারপরে এদিক থেকে দেখা গেলে যে ওইদিকে হচ্ছে সব পাহাড় এবং রাস্তাঘাট দেখা যায়। কারণ আমরা এদিক থেকে দেখার চেষ্টা করি। রুমগুলো দেখা যাইতেছে, ওই রুমগুলো হচ্ছে আপনি যদি এখানে আসা রাত্র থাকতে চান ওইগুলোর জন্য। আর এই পাশে যে রুমগুলো আছে ওইগুলো হচ্ছে শুধুমাত্র কয়েক ঘন্টা রেস্ট করার জন্য। আর ওই যে আমরা খেলনাটা দেখেছিলাম, ওই খেলনাটা একবারে ওই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, ওই যে একবার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এখন কথা হচ্ছে এই যে এই খেলনাটার জন্য যে
আরবিয়া, এটাকে আরবিতে আরবিয়া বলে। এইগুলো হচ্ছে ঠিক দেখতে এরকম। এখান থেকে জনপ্রতি একজন করে আপনার একদম উপরে নিয়ে আসে, এবং এটা হচ্ছে একদম শেষ পয়েন্ট। এখানে এসে গাড়িগুলো থামে। যদি দেখুন, দেখাচ্ছি সে কেউ এটাকে সামনের দিকে নিয়ে যেতে। হ্যালো আব্বাস, কে হলো? এই যে এই পাশে হচ্ছে সব পার্কিং। দেখেন রাস্তা দেখা যাইতেছে। আর তায়েফ শহরটা হচ্ছে মূলত, আপনারা হয়তো অনেকেই জানেন, পাহাড়ের উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উপরে এই তায়েফ শহর অবস্থিত, এবং চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। যেদিকে যাবেন, যেদিকে চোখ বুলাবেন, শুধু পাহাড়ি নজর পড়বে। এই হচ্ছে এই পার্কের অবস্থান। এখন আমরা যদি এদিক দিয়ে নিচে যাই, তাহলে ওইদিকে কাউন্টার পড়বে এই খেলনার, দেখানো যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই খেলনায় উঠিয়ে ভিতরে সবকিছু দেখানোর জন্য। এই যে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাইতেছি। এই যে ইনশাল্লাহ ওই দিক দিয়ে ঘুরে আপনাদেরকে ছোট পার্কের ভিতরে দেখানোর চেষ্টা করব, এদিক দিয়ে যাবো না। এই যে এটা ছিল একটা বিশাল মাতাম মানে হচ্ছে খাবারের ভাত পাওয়া যায় ওইরকম হোটেল, ওগুলোকে আরবিতে মাতাম বলা হয়। এটা এই মুহূর্তে বন্ধ। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এই রাইডে উঠে আপনাদেরকে সবকিছু দেখাবো। এখন আমরা সরাসরি দিক দিয়ে চলে যাব ছোট পার্কের ভিতরে। সেখানে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে আগে বলছিলাম যে এখান থেকে কার্ড কেনার জন্য প্রয়োজন হয় 70 রিয়াল। এই 70 রিয়ালের পর এরপর যদি আপনি চান এটাতে আপনি 1 রিয়াল ঢুকাবেন একটা খেলার জন্য, তাহলে আপনি 1 রিয়ালও ঘুরতে পারবেন। যে পাশে হচ্ছে সব দোকানপাট। এটা হচ্ছে কফি শপ, তারপরে হচ্ছে বাতাতি ডিজাইনি, পরে কিরিসবি, এরপর হচ্ছে বাকালা, এরপরে হচ্ছে পিৎজা, এরপরে হচ্ছে আইসক্রিম, তারপরে হচ্ছে এই ছোট পার্কে যাওয়ার রাস্তা। এই যে এ পাশ থেকে হচ্ছে ঢুকার রাস্তা, ওই পাশে হচ্ছে পার্কিং। এই যে এদিকে আপনাদেরকে যে ছোট পার্কটা দেখাবো বলছিলাম, চলুন এদিক থেকে একটু দেখাই। প্রথমে সুলতান, এটা হচ্ছে এই নাগরদোলা আছে একটা, তারপরে এই যে বিভিন্ন রকমের খেলনা আছে, তারপর দোকানপাট আছে। এদিক দিয়েও এই যে এই রাস্তাটা কিন্তু ওই যে আপনাদের খেলনাটা দেখাইছিলাম স্পেশাল রাইড, ওইটার নাম হচ্ছে তবুজান। ওইখানে যাওয়ার রাস্তা হয়েছে, এই রাস্তা ধরেও এখানে যাওয়া যায়। এদিকে আর কি কি আছে আপনাদেরকে দেখাই। যেখানে একটা কাপড়ের দোকান আছে, তারপরে যে এখানে আলুর দোকান, এই যে বাহিরে দেখাইছিলাম যেরকম বাতাসি ডিজাইন, এখানেও বাতাসি ডিজাইন, এখানে সব রকমেরই দোকান আছে। তারপরে যে ভিতরে চেয়ার টেবিল আছে বসার জন্য। তারপর ওই যে খেলনা কাজ করতেছে, নতুন করতেছে, রং করতেছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে এই যে পার্কের নাম গ্রিন মাউন্টেন, এটার একটা হরফ আকারে দেওয়া, সেটা আপনাদেরকে একটু দেখাই। যদিও এটা রাতে সুন্দর দেখা যায়, এখানে লাইট জ্বলে। এই যে এটা হচ্ছে গ্রিন মাউন্টেন, আর উপরে লেখা হচ্ছে জাবাল আল আকবার। এটা হচ্ছে এটা। চেয়েছিলাম ছোট পার্কের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য, কিন্তু ভিতরে কাজ করতেছে, সে কারণে নিষেধ করছে ভিডিও করার জন্য। এখন চাইলে আমি ওপর থেকে দেখাতে পারি, যদিও আপনাদেরকে ওপর থেকে আগে একবার দেখাইছি, সে কারণে আর গেলাম না। যদি আমার এই ভিডিও আপনাদের কারো কাছে ভালো লাগে, ইনশাআল্লাহ আমি আশা করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন।
আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল ইগনোর করে চলবেন। পরবর্তী ভিডিও আগ পর্যন্ত আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে ও সুস্থ রাখে, সেই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।